নির্বাচনকে সামনে রেখে 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার চতুর্থ দিনের কর্মসূচিতে অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় মির্জা আব্বাস নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। পরে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই পরিকল্পনা বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেয়নি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না। এর পরিবর্তে টাকা খরচ করা হবে শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের নারীদের স্বাবলম্বী করে অর্থনীতির শক্তিশালী ভিত মজবুত করা হবে। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বিএনপি ক্ষমতায় গেলে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। মানুষের অধিকারের বিষয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আমরা যদি বিগত